আসসালামু আলাইকুম। আজকে আমরা যে ম্যাথটা ক্লাসের মধ্যে করেছিলাম সেই ম্যাথটা নিয়ে আজকে আবার ভিডিওর মধ্যে আলোচনা করব। তো আমরা আশা করতেছি যারা ক্লাস করেছো এবং প্রিভিয়াস ভিডিওগুলো যারা শো করছো মানে ওয়াচ করছো তারা অবশ্যই এই ম্যাথটা সম্পর্কে ক্লিয়ার আইডিয়া হয়েছে। তো যারা আজকে ক্লাস করতে পারে নাই তাদের জন্য আমি আজকে এই ভিডিওটা আপলোড করবো ইনশাল্লাহ। সবাই একটু মনোযোগ সহকারে ভিডিওটা একটু ওয়াচ করার চেষ্টা করবো। ট্রান্সফর্মার রেটিং দেওয়া আছে 5 কিলোভোল্ট অ্যাম্পিয়ার। তার ট্রান্সফর্মার রেশন হয়েছে যে 2300 ভোল্ট থেকে 230 ভোল্ট। তার 24 ঘন্টা লোড শিডিউল দেওয়া আছে এখানে খ খ গ ঘ উম এই 5টা অপশনে তার 24 ঘন্টা লোড শিডিউল দেওয়া আছে এবং এটার কোর লস দেওয়া আছে 40 ওয়াট এবং ফুল লোড কপার লস দেওয়া আছে 112 ওয়াট। তাহলে ট্রান্সফরমারের প্রতিদিনের যে ইফিসিয়েন্সি সেটা আমাকে বাহির করে দেখাতে হবে। তো প্রথম যে অপশন মানে 1 ঘন্টার জন্য ট্রান্সফরমারটা এত গুণ বেশি লোডে চলবে। কত পাওয়ার ফ্যাক্টরে? 0.8 পাওয়ার ফ্যাক্টরে। অর্থাৎ আমার ট্রান্সফরমার হচ্ছে 5 কিলোভোল্ট অ্যাম্পিয়ার, তার চেয়ে এত গুণ বেশি লোডে সে চলবে। এত গুণ বলতে কি 1.5 গুণ, 1.5 গুণ বেশি লোড নিয়ে সে চলবে। যদি 1.5 গুণ বেশি লোড নিয়ে চলে তাহলে কি হবে? তাহলে 1.5 গুণন 5 সমান হচ্ছে 7.5 কিলোভোল্ট অ্যাম্পিয়ার লোড নিয়ে সে চলবে। অর্থাৎ আর 1 ঘন্টার জন্য সে 7.5 কিলোভোল্ট অ্যাম্পিয়ার লোড নিয়ে চলবে। আচ্ছা, তারপরের যে অপশনটা সেটা হচ্ছে যে এত গুণ লোডে পাওয়ার ফ্যাক্টর হচ্ছে 0.75 এবং 6 ঘন্টার জন্য শেষ চলবে। অর্থাৎ 0.75 পাওয়ার ফ্যাক্টর এসে এত গুণ বেশি লোড নিয়ে 6 ঘন্টার জন্য চলবে। তো এক সমস্ত 1/4 মানে হচ্ছে যে 1.25, তাহলে কি 1.25 বেশি লোড নিয়ে চলবে। তাহলে কি হবে? ইন্টু 5 সমান হচ্ছে যে 1.25 গুণন 5 6.25 কিলোভোল্ট অ্যাম্পিয়ার বেশি লোড নিয়ে সে চলবে। আর এখানে আছে যে রেটেড লোড মানে কি? আর ট্রান্সফরমার যে রেটিং দেওয়া আছে 5 কিলোভোল্ট, সে 5 কিলোভোল্ট অ্যাম্পিয়ার নিয়েই চলবে। অর্থাৎ না কম না বেশি। সেটা হচ্ছে রেটেড লোডে সে 0.9 পাওয়ার ফ্যাক্টরে 5 ঘন্টার জন্য চলবে। আর একটা হচ্ছে যে হাফ লোড নিয়ে সে চলবে এবং সে পাওয়ার ফ্যাক্টর হতো ইউনিটি পাওয়ার ফ্যাক্টর হচ্ছে মানে কি 1 পাওয়ার ফ্যাক্টর সে 8 ঘন্টার জন্য চলবে। তাহলে আমার লোড কত? হাফ। অর্থাৎ আমার রেটেড লোড হচ্ছে যে হাফ, অর্ধেক লোডে নিয়ে চলবে। তার মানে 2.5 কিলোভোল্ট অ্যাম্পিয়ার নিয়ে সে চলবে। আর এটা হচ্ছে যে আমরা নো লোড, অর্থাৎ এই নো লোডে 4 ঘন্টার জন্য ট্রান্সফরমারটা কোনো লোড থাকবে না, জিরো। তাহলে এখন বিষয় হচ্ছে যে আমাদেরকে আউটপুট বাহির করতে হবে। তাহলে কী হবে? 24 ঘন্টায় ট্রান্সফরমারের আউটপুট এনার্জি, ট্রান্সফরমারের আউটপুট এনার্জি সমান কী হবে? সমান খ নম্বর অপশনের জন্য তো হচ্ছে 1.5 গুণ বেশি লোড, 1.5 গুণন 5 গুণন পাওয়ার ফ্যাক্টর 0.8 গুণন সময় কয় ঘন্টা? 1 ঘন্টা, 1। এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করো। বলছি যে তো 24 ঘন্টা আউটপুট এনার্জি কি? আউটপুট এনার্জি সমান হচ্ছে যে আউটপুট এনার্জি হচ্ছে যে কেভিএ ইন্টু পাওয়ার ফ্যাক্টর ইন্টু টাইম। তাহলে আমার খ নম্বর অপশনের জন্য কেভিএ হচ্ছে যে 1.5 ইন্টু 5, অর্থাৎ রেটেড লোড 5 কিলোভোল্টের চেয়ে সে 1.5 কিলোভোল্ট বেশি লোড নিয়ে চলে, সেজন্য 1.5 ইন্টু 5। পাওয়ার ফ্যাক্টর হচ্ছে 0.8, এই যে 0.8, আর টাইম হচ্ছে 1। তাহলে আমরা এই জিনিসটা কীভাবে লিখতে পারছি বুঝতে পারছি? আউটপুট এনার্জিটা কীভাবে লিখতে পারছি? আউটপুট এনার্জিটা হচ্ছে
কিলোভোল্ট অ্যাম্পিয়ার পাওয়ার ফ্যাক্টর এবং সময়ের গুণফল। এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করো যে আউটপুট এনার্জিটা হচ্ছে যে আমার কিলোভোল্ট অ্যাম্পিয়ার পাওয়ার ফ্যাক্টর এবং সময়ের গুণফল। তাহলে আমি এই পাওয়ার ফ্যাক্টর কিলোভোল্ট অ্যাম্পিয়ার এবং সময়কে গুণ করলে আমি কী পেয়ে যাবো? আউটপুট এনার্জি পেয়ে যাবো। তাহলে কি আমি ক নম্বর অপশনের জন্য আউটপুট এনার্জি পেয়ে গেছি প্লাস খ নম্বর অপশনের জন্য। তাহলে আমার কিলোভোল্ট অ্যাম্পিয়ার কত এই ক্ষেত্রে? অর্থাৎ এই ক্ষেত্রে কিলোভোল্ট অ্যাম্পিয়ার হচ্ছে আমার ধরো কিলোভোল্ট অ্যাম্পিয়ার ইন্টু পাওয়ার ফ্যাক্টর ইন্টু টাইম। তো কিলোভোল্ট অ্যাম্পিয়ার হতো এই ক্ষেত্রে, অর্থাৎ আমার এত গুণ বেশি লোড চলে, অর্থাৎ 1.25 গুণন বেশি লোডে সে চলে। তাহলে কী হবে? 1.25 গুণন রেটেড কেভিএ 5 ইন্টু পাওয়ার ফ্যাক্টর, যে পাওয়ার ফ্যাক্টর হতো 0.75 ইন্টু সময় কয় ঘন্টা? 6 ঘন্টা। ক্লিয়ার? তাহলে কী হচ্ছে 1.25 ইন্টু 5 ইন্টু 0.75 ইন্টু 6 প্লাস সিমিলারলি গ নাম্বার অপশন রেটেড লোড, অর্থাৎ সে 5 কিলোভোল্টই আছে, সে 5 কিলোভোল্টই চলতেছে, সেই জন্য রেটেড 5 ইন্টু, তো এই জিনিসটা একটু ক্লিয়ার করে দিই। রেটেড লোড মানে কি? 5 কিলোভোল্ট আছে, 5 পাওয়ার ফ্যাক্টর হচ্ছে 0.9, সময় হচ্ছে 5 ঘন্টা। ঠিক আছে, 5 ইন্টু 0.9 ইন্টু 6। ক্লিয়ার? প্লাস হাফ লোড। তাহলে হাফ লোড কি? 0.5, হাফ মানে তো 0.5, তাহলে 0.5 ইন্টু 5 ইন্টু পাওয়ার ফ্যাক্টর হচ্ছে ইউনিটি, তাহলে 1 ইন্টু টাইম 8 ঘন্টা। ক্লিয়ার? 8 ঘন্টা। এবং ওমন নাম্বার অপশানে নো লোডে চলো 4 ঘন্টার জন্য। নো লোডে যেহেতু লোড থাকবে না, সেই জন্য ওমন নাম্বার অপশানের জন্য কোনো আউটপুট এনার্জি ব্যয় হবে না। সেটা কী হবে? 0। কোনো আউটপুট এনার্জি এক্ষেত্রে ব্যয় হবে না। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা এখন কী পাচ্ছি দেখি। তো আমরা যদি এটা গুণ দিই তখন কী পেয়ে যাব? তাহলে আউটপুট এনার্জি আসবে ইকুয়াল টু 76.625 কিলোওয়াট আওয়ার। ক্লিয়ার? আমি আউটপুট এনার্জি পেয়ে গেছি। তাহলে আমরা এখন কী বার করবো? লস। তাহলে আমার এখানে লস দেওয়া আছে যে কোর লস 40 ওয়াট, আর কপার লস ফুল লোড কপার লস হচ্ছে 112 ওয়াট। আচ্ছা, এই জিনিসটা একটু ট্রিকি বিষয়টা একটু খেয়াল করে দেখতে হবে। অতএব 24 ঘন্টার কোর লস ঠিক আছে 40 ইন্টু 24 ওয়াট আওয়ার, তাহলে আসতেছে 960 ওয়াট আওয়ার। ওয়াট আওয়ার আছে, সেটাকে আমি 1000 দ্বারা ভাগ করে কিলোওয়াট আওয়ারে নিয়ে যাব। তাহলে 1000 দ্বারা ভাগ দিই, সেটা কিলোওয়াট আওয়ার হয়ে গেল 0.96 কিলোওয়াট আওয়ার। ক্লিয়ার? আচ্ছা, আমি 24 ঘন্টা কোর লসটা ইজিলি বাহির করে ফেলতে পারছি। এখন কি আমি সেম একইভাবে যেভাবে কোর লসটা বাহির করছি সেই একইভাবে কি আমি ফুল লোড কপার লসটা বাহির করতে পারবো? যদি একইভাবে কপার লসটা ফুল লোড কপার লসটা বাহির করা যাইতো 24 ঘন্টার, তাহলে একদম অঙ্কটা ইজি হয়ে যেত।
আসলে যেভাবে আমি কোর লসটা বাহির করবো সেভাবে আমি কপার লসটা বাহির করতে পারবো না। ধরো আমি এখানে যেভাবে কোর লসটা বাহির করছি, সরি ধরো আমি এখানে যেভাবে কোর লসটা বাহির করছি, কোর লসটা বাহির করছি 24, তাহলে আমি কি একইভাবে 24 ঘন্টার কপার লস 112 ইন্টু 24, অর্থাৎ 24 ঘন্টার সাথে ফুল লোড কপার লস গুণ দিলেই কি আমার কপার লসটা বাহির হয়ে যাবে 24 ঘন্টার? যদি হয়ে যেত তাহলে অঙ্কটা একদম ইজি হয়ে যেত, কিন্তু আমার 24 ঘন্টার কোর লসের মতো করে আমি 24 ঘন্টার কপার লসটা বাহির করতে পারবো না। কেন পারবো না সেটা আমি অনেকবার ক্লাসেও করাইছি, প্রুফও করছি এবং ভিডিওর মধ্যে অনেকবার বলছি যে কোর লসটা লোড পরিবর্তনের সাথে সাথে কোনো পরিবর্তন হয় না। ট্রান্সফরমার লোডে চলুক, ফুল লোডে চলুক, হাফ লোডে চলুক, নো লোডে চলুক, আমার সর্বদা 40 ওয়াট কোর লসটা হবে। লোড পরিবর্তনের সাথে না কোর লসও বাড়বে না, লোড কমার সাথে সাথে কোর লসও কমবে না, লোড না থাকলেও কোর লস একই থাকবে। অর্থাৎ কোর লসে কোনো পরিবর্তন হয় না লোড পরিবর্তনের সাথে সাথে। সেই জন্য আমি কোর লসটাকে 24 দ্বারা গুণ করে দিলেই 24 ঘন্টা কোর লস পেয়ে যাব। কিন্তু আমার এটা ফুল লোড কপার লস, সেই ফুল লোড কপার লস লোড পরিবর্তনের সাথে সাথে পরিবর্তন হয়। এবং কেন পরিবর্তন হয়, কীভাবে পরিবর্তন হয় সেটা আমি আগের ভিডিওতে দেখাইছিলাম। তো এই বিষয়টা একটু যদি তোমরা প্রথম যে ভিডিওটা সেটা দেখো, এক্সাম্পল 11 মনে হয়, বিষয়টা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, যাই হোক, আজকে আমরা এই বিষয়টা রিপিট করতেছি না। তাহলে দেখো, অর্থাৎ 24 ঘন্টার কপার লস কীভাবে হয় দেখো, তাহলে কী হচ্ছে 1.5 গুণ বেশি লোডে চলতেছে, তাহলে কী হবে 1.5 এর স্কোয়ার ইন্টু আমার কপার লস 0.112, কয় ঘন্টা চলবে? 1 ঘন্টা, হচ্ছে 1, অর্থাৎ 0.112 হচ্ছে যে আমি ওয়াটটাকে কিলোওয়াটে নিয়ে নিচ্ছি, ওয়াটটাকে আমি কিলোওয়াটে নিয়ে নিচ্ছি, সেই জন্য 1000 দ্বারা ভাগ করছি। আচ্ছা, প্লাস খ নম্বর অপশনের জন্য এত গুণ 1.25 স্কোয়ার ইন্টু 0.112 কিলোওয়াট ইন্টু কয় ঘন্টা? 6 ঘন্টা, 7.5। ওকে, আচ্ছা, প্লাস রেটেড লোড, অর্থাৎ ফুল লোড কপার লস হচ্ছে যে 112 ওয়াট। আমার গ নম্বর অপশনে রেটেড লোডে চলতেছে, ফুল লোডে চলতেছে, সেজন্য এক্ষেত্রে আমার কপার লস 112 হবে। তাহলে 112.112 ইন্টু কয় ঘন্টা? এখানে 5 ঘন্টা, 5। ওকে, সরি, এখানে একটা ভুল হয়েছে যে খ নম্বর অপশনে সম্ভবত সেটা হচ্ছে যে 6, আমি টাইম গুণ দেবো 6, এটা ভুল হচ্ছে আমার, পাওয়ার ফ্যাক্টর গুণ 6 ঘন্টার জন্য চলে 6 প্লাস ঘ নাম্বার অপশনের জন্য হাফ লোডে চলে, কী হবে? হাফ স্কোয়ার গুণন 0.112 ইন্টু 8 ঘন্টা, 8 আওয়ার। ওকে, তাহলে 24 ঘন্টা কপার লস হচ্ছে, আমরা সেটাই ক্যালকুলেশন করলে পাবো যে 2.096 কিলোওয়াট আওয়ার। তাহলে আমরা দেখতেছি শুধু কপার লসটাই একটু ঝামেলা করবে অঙ্কের ক্ষেত্রে, আর সবগুলো ঠিক থাকবে। তাহলে আমরা কী জানি, কপার লস অর্থাৎ যে লোড কারেন্ট, সেই লোডের কারেন্টের বর্গের সমানুপাতিক, বা কপার লসটা হচ্ছে লোডের বর্গের সমানুপাতিক। এখন যদি ফুল লোড কপার লস যদি 112 ওয়াট হয়, তাহলে আমার যদি ট্রান্সফর্মারটা হাফ লোডে চলে, তাহলে কী হবে 112 ইন্টু
হাফ, মানে লোড হাফ হয়ে গেছে, শোনো লোডের স্কোয়ার, তাহলে কী হচ্ছে 112 ইন্টু 1/4, তাহলে কত আসছে সেক্ষেত্রে 112/4 28 ওয়াট। ক্লিয়ার? কেন স্কোয়ার হয় দেখো, অনেকে বলে যে হাফ লোড হলে 112 গুণ হাফ দিয়ে দিবে, তাহলে কত হচ্ছে 112 হাফ 56 হবে। অনেকে এই ভুলটা করবে, কিন্তু অনেকে এই ভুলটা করবে, আমি সেই জন্য বারবার এই জিনিসটাকে কী করতেছি, রিপিট করতেছি। এই ভুলটা অনেকেই করবে, আমি আশা করছি ভুলটা যাতে না হয়। হাফ লোড বললে 112 ভাগ গুণ হাফ হবে না, আবার যদি দ্বিগুণ বেশি লোডে চলে তাহলে কী হবে 112 গুণ 2 224। এই ভুলটা অনেকে করবে, আসলে 224 হবে না, তাহলে কী হবে 112 গুণ 2 স্কোয়ার, লোডের স্কোয়ার হবে, তাহলে কী হচ্ছে 112 গুণ 4, তাহলে 4 × 8 448। এটি হচ্ছে ঠিক। এই বিষয়গুলো একটু মনোযোগ সহকারে তোমরা দেখবা, তাহলে ভুল হবে না ইনশাল্লাহ। ওকে, তাহলে কপার লসটা পেয়ে গেলাম, আমি 24 ঘন্টার কপার লসটা পেয়ে গেছি। তাহলে কী হবে আমার কপার লসে পেয়ে গেছি, তো এখানে কোর লসে পেয়েছি, তাহলে টোটাল লস এটা total losses 0.96 2.096 কিলোওয়াট আওয়ার। তাহলে কত হচ্ছে 0.96 প্লাস 2.96 3.056। তা আমরা লস পেয়ে গেছি, সো আমরা কীভাবে ইনপুট পেয়ে যাবো? ইনপুট সমান কি? ইনপুট সমান আউটপুট প্লাস লসেস। লসেস হচ্ছে 3.056, এটা হচ্ছে আমার 76.625 79681 কিলোওয়াট আওয়ার। তাহলে আমার আউটপুট আর এফিসিয়েন্সি আমার বাইরে হয়ে গেছে, তো ইজিলি আমি কি পেয়ে যাবো এখন? ইজিলি আমি এখন এফিসিয়েন্সিটা পেয়ে যাব। তাহলে কি হচ্ছে, আমি এখানে বাইরে করে নিই আর এক্সট্রা বেশি করি না। এটা হচ্ছে যে অলরেডি এফিসিয়েন্সি এন অল আউটপুট ডিভাইডেড বাই ইনপুট ইন্টু 100। আউটপুট কত এখানে 79.681 ইন্টু 100 সমান আসবে তোমার 96.16%। ওকে, আশা করি সবাই ভিডিওটা দেখবে, মনোযোগ সহকারে দেখবে এবং হোমওয়ার্কগুলো করবে। আশা করি ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখলে সেটা বুঝতে পারবে। সবাই ভালো থাকবে, আমার জন্য দোয়া করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।